সিলেটের সবুজে মুড়ানো পথ ধরে শুরু হয়েছিল এক অন্য রকমের যাত্রা। বিছানাকান্দি থেকে জাফলং পর্যন্ত এটা একটা শুধু হাইকিং রুট না, এটা ছিল এক একটা মুহূর্তের গল্প। পাহাড়ের ছায়া, মেঘে ঢেকে থাকা আকাশ আর চারপাশের নিস্তবতা সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন পৃথিবীর সব থেকে শান্তির জায়গায় হাঁটছি আমরা। কখনো কাঁচা রাস্তা, কখনো পানির দ্বারা পেরিয়ে এগিয়ে যাওয়া, প্রতিটা পদক্ষেপই ছিল রোমাঞ্চকর আর অ্যাডভেঞ্চার এবং প্রশান্তির মাধ্যম। এই হাইকিং ট্রিপ শিখিয়েছে আমাদের গন্তব্য না, আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই পথে চলায়। আমাদের আজকের সফর শুরু হয়েছিল সিলেটের আম্বরখানা পয়েন্ট হতে, প্রথমে হাদারপাড় পর্যন্ত। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে হাদারপাড়গামী লোকাল সিএনজি পাওয়া যায়, জনপ্রতি 120 টাকা করে। আমরা চলে যাই প্রথমে হাদারপাড়। ওইখান থেকে মোটরসাইকেলে অথবা সিএনজির মাধ্যমে বিছানাকান্দি মূল স্পটে যাওয়া যায়, অথবা নৌকাও আছে, চাইলে নৌকার মাধ্যমেও যাওয়া যায়। যেহেতু আমরা লোক ছিলাম অল্প সংখ্যক, তাই আমরা সিএনজি দিয়ে আমরা ওইখানে চলে যাই। ওইখান থেকে শুরু হয় আমাদের মূল হাঁটার পর্ব। ওইখান থেকে আমাদের প্রায় 25 থেকে 30 কিলোমিটার আনুমানিক হাঁটা লাগছে, এবং মাঝে মধ্যে আমরা মোটরসাইকেল এইগুলো ইউজ করছি। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি আজকে আমাদের নতুন ভিডিও, বিছানাকান্দি হতে জাফলং হাইকিং ট্রিপ। আর এখন আমি আছি বর্তমানে বিছানাকান্দি ফুটবল মাঠে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এইটা হলো মাঠ, আর এই দিকে হলো গিয়ে এইরকম একটা সুন্দর ভিউ। আর আমরা এখান থেকে হাঁটা শুরু করবো। আমাদের প্রথম গন্তব্য তো হলো বিছানাকান্দি। হ্যাঁ, আমরা তারপর যাব গিয়ে লক্ষণচড়া, তারপর কুলুমচড়া, পান্তুমাই এবং সর্বশেষ জাফলং ও খাসিয়াপুঞ্জি। এইগুলা শেষ করে আমরা সিলেটের উদ্দেশ্যে ব্যাক করব। তো আজকে হলো গিয়ে 8 মে শুক্রবার, আর আজকে রোদ মোটামুটি মাশাআল্লাহ আছে। আর আর আমরা এই ট্রিপটা আয়োজন করার জন্য অনেক দিন ধরে কি করতেছিলাম, কিন্তু মেঘ, বৃষ্টি এইগুলোর কারণে প্রায় 2 বারই ক্যান্সেল করা হয়েছে। তো আজকে গিয়ে অবশেষে ফাইনাল। আর আমরা এখন আজকে আসি এই জায়গায়। আর এখান থেকে আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করার পর আমরা আমাদের হাঁটা শুরু করব। আর এই ট্রিপে আমরা মূলত হাঁটবো গিয়ে 20 থেকে 25 কিলোমিটারের মতো জায়গা। আর আমার সাথে আছে রাজন, আমাদের বেলাল ভাই। ও এই আর কি আমরা আজকে শুরু করতেছি আর কি এই ট্রিপটা। আর এখন অনেক ভালো লাগতেছে, আর অনেক সুন্দর আমরা একটা ভিউ এইখান থেকে উপভোগ করতেছি। তো আশা করি আমাদের আজকের ভিডিও দেখবেন, এবং আমরা যতটুকু পারি তুলে ধরবো আজকের আমাদের এই ভিডিও। আমরা ইতিমধ্যে খাল, তারপর ছোট ছোট নদী পার হয়ে আমরা চলে আসছি বিছনাকান্দির অতি সন্নিকটে। আর এইগুলো আসলে জানি না আমরা এত পানি থাকবে, যে কোমর বা বুকের তল পর্যন্ত আর কি পানি, এতটুকু পানি ছিল এই জায়গাটায়। আর আসতে মোটামুটি একটা দখল গেছে আমাদের। তো এখন এইগুলা শেষ করে আমরা হাঁটতেছি, আর আরো 2-1 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব বিছনাকান্দি। দীর্ঘ প্রায় 10 মিনিট হাঁটার পর অবশেষে আমরা বিছানাকান্দি যে মূল পয়েন্ট আছে, আমরা এখানে চলে আসছি। অত্যন্ত ভালো লাগতেছে দেখে। আর এই যে দেখেন পাথর, হ্যাঁ, যখন আগে আসতাম মনে হতো পাথর কম, এখন দেখা যায় দিন দিন এই জায়গার পাথর বাড়তেছে। আর অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা হলো এই বিছানাকান্দি। তবে এইখানে আসার যে রাস্তাটা মারাত্মক রকমের খারাপ, আর এই জন্য টুরিস্টের সংখ্যা অনেক কম, যেহেতু রাস্তার যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। তবে সুখবর হলো এইটা যে রাস্তার সংস্কারের কাজ চলতেছে, তাও আবার খুব হেভি করে। তো আশা করি আরো 2-1 বছরের মধ্যে এইটা শেষ হয়ে যাবে। তো তারপর আবার বরপুর, বুলাগঞ্জ, জাফলংয়ের মতো এইখানেও পর্যটক আসা শুরু করবে। আর আজকে গরম, এত গরম যে আমাদের ডিভাইসগুলো বাহির করার সাথে সাথে যে এত পরিমাণে হিট হচ্ছে, পানি, তারপর পানির বোতল এইগুলা দিয়ে পরে ঠান্ডা করা লাগতেছে। গরমের অবস্থা আজকে প্রচন্ড রকমের গরম। তো এটা একটা খারাপ দিক, কারণে সবকিছু ঠিক আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আর আমরা এখন এখানে 10 থেকে 15 মিনিট স্পেন্ড করে আমরা আমাদের হাইকিং শুরু করবো এই জায়গা থেকে। আমরা ইতিমধ্যে বিছনাকান্দি শেষ করে আমরা এখান থেকে
আমরা লক্ষণসরার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। আমরা এখন ঠিক এই দিকে আছি, আর আমরা হাতের বাম দিক ধরে হাঁটা শুরু করব এখান থেকে। আর এখান থেকে আনুমানিক প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটলে প্রথম স্পট লক্ষণসরা, প্রথম স্পট লক্ষণসরায় আমরা চলে যাব। তো এটা শেষ করে আমরা তারপর পান্তুমাই, সর্বশেষ জাফলং। আর পথের মধ্যে তো আরো আছে অনেক জায়গা। আপনি যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন আপনি চারপাশের প্রকৃতি, চারপাশের মানুষ, চারপাশের কর্মযোগ্য এগুলো সবকিছু আপনি নিজের চোখে দেখতে পারবেন, এবং এইটাই হলো গিয়ে ভ্রমণের আসল মজা। তো অনেক কিছু জানা যায়, বোঝা যায়। তো এই জন্য আমরা আজকে হেঁটে যাচ্ছি বিছনাকান্দি থেকে জাফলং। আর দেখা যাক কি হয়, আমাদের সাথে কতক্ষণ লাগে এই জায়গাটাকে হেঁটে যেতে। কিন্তু যেহেতু রোদ আছে আজকে প্রচুর, তাই এইটা এত সহজ হবে না আজকে আমাদের এই হাইকিংটা। আমরা বিছনাকান্দিকে হাতের ডান দিকে রেখে আমরা এখান থেকে হাঁটা শুরু করতেছি লক্ষণসরার উদ্দেশ্যে। আর হাঁটতেও অত্যন্ত ভালো লাগতেছে রোদের মধ্যে। কি ভালো লাগা তো বুঝতেছেন কিরকম। আসলে এইগুলা দেখতে হলে অবশ্যই এইরকম রোডে হাইকিং এ অবশ্যই আসতে হবে। আর যারা যারা চান, মোটরসাইকেলও আছে, মোটরসাইকেলের মাধ্যমে আপনারা যেতে পারবেন আর কি। আমি মনে করি যে মোটরসাইকেল থেকে পায়ে হেঁটে যদি আপনি হাঁটতে পারেন, তাইলে পায়ে হেঁটে দেখা অত্যন্ত ভালো। কারণ আপনি আপনার মতো যে কোনো জায়গায় টাইম স্পেন্ড করতে পারতেছেন, তারপর ফটো ভিডিও তারপর আপনি দেখতেছেন। কিন্তু মোটরসাইকেল হলে তো 2-3টার পর আর ব্রেক দিবে না। তো এই জন্য হলেও একবার হলেও এই রুট দিয়ে পায়ে হেঁটে বিছনাকান্দি থেকে জাফলং যাওয়ার চেষ্টা করবেন। এখন প্রতিমধ্যে বিশ্রাম নিচ্ছি। আর নেওয়ার সময় আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা আছে তারা এই কাঁঠাল নিয়ে আসছে ভারত থেকে, আর এখানে এনে লবণ দিয়ে কাঁচা কাঁঠাল খাচ্ছি আর কি। আর আমরা এখন খুব সুন্দর একটা জায়গায় এখানে বিশ্রাম নিচ্ছি। আর রোদের মধ্যে এরকম ঠান্ডা জায়গায় বসতে আসলে সত্যি অসাধারণ লাগে। আর আমরা যাত্রার শুরুতেই আমরা একটা এখন ব্রেক দিছি, কিছুক্ষণ সময় এখানে বিশ্রাম নিব, তারপর হাঁটা শুরু করব। আর যেহেতু আজকে প্রচন্ড রোদ উঠছে, তাই জন্য ব্রেক নিতে হচ্ছে। না হয় এত ব্রেক আমরা নিতাম না, কন্টিনিউ করতাম হাঁটা। তো এই আর কি। আর অনেক সুন্দর লাগতেছে এইখানে বসে এদের সাথে এইসব দেখা, আর ভালো লাগতেছে। আর আসলেই যাত্রার মজা হলো পথের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এই জন্য সবসময় লোকালদের সাথে মিশার চেষ্টা করবেন, তাদের জীবনযাপন সবকিছু দেখার চেষ্টা করবেন। তো এইগুলো হলো অত্যন্ত ভালো এবং স্মরণীয় একটা জিনিস যে ট্যুরের মধ্যে। আমরা ইতিমধ্যে চলে আসছি ভারত বাংলাদেশ সীমান্ত রেখায়। আমার এই পাশে হলো গিয়ে বাংলাদেশ, আর এখন আমি ভারতে আছি। তো আমরা এই যে হাইকিংটা, এটা হলো গিয়ে ভারতের একদম বর্ডারের পাশ দিয়ে হাঁটতে হবে, হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। আর আমাদের প্রথম স্পট হলো সামনে কুলুমসরা। তো আমরা প্রথমে ওইটাই যাবো, তারপর ওখানে গিয়ে আমরা কিছু সময় স্পেন্ড করবো। করার পর আমরা আমাদের হাইকিং আবার কন্টিনিউ করবো এখান থেকে। আমরা ইতিমধ্যে ভারতের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কুলুমসরায়। আর এখন একটা অন্যরকম একটা অনুভূতি ভিতরে কাজ করছে, সেই সাথে ভয়ও করতেছে। ভারত বাংলাদেশের বর্তমানে যে অবস্থা আর সীমান্তে, তো না আসাটাই ভালো। অ্যাভয়েড করতে পারলে তো আমরা আর কোনো বিকল্প রাস্তা পাই নাই, এই জন্য আমাদের এই দিক দিয়ে যেতে হচ্ছে আর কি। তবে রাস্তাটা বেশ সুন্দর আর কি। তো মোটামুটি সবাই যায়। আজকে যেহেতু শুক্রবার, শুনছি নাকি আর অনেক পর্যটকও গেছে এই দিক দিয়ে। তো আশা করি কোনো সমস্যা হবে না। আর আমি আর রাজন আছি সামনে, আর আমাদের আরও 2 জন আছে, ওরা পেছনে আর কি। তো রোদের মধ্যে হাঁটাটা অনেক টাফ হয়ে গেছে আজকে আমাদের জন্য। এই কয়েকদিন অনেক বৃষ্টি ছিল, এই জন্য আর আসতে পারি না। আর বৃষ্টির মধ্যে আসতে পারলে অনেক সুন্দর লাগতো। আর গরমের জন্য না করতে পারছি ভিডিও, না ফটো, কারণ ডিভাইসগুলো বাহিরে বের করলেই অটোমেটিক গরম হয়ে যায়।
আমরা দীর্ঘ 40 থেকে 50 মিনিট হাঁটার পর আমরা কুলুমচড়ায় চলে আসছি। আর আমি দেখাই, আমার পিছনে হলো এটা কুলুমচড়া, হ্যাঁ। আর এটা পড়ছে কি ভারতে। তো অনেকেই আছে যারা ভারতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু এটা আমাদের দেশ না, আর আমাদের সাথে তাদের এখন একটা যাই হোক এটা কি চলতেছে, এই জন্য না যাওয়াটাই বেটার আর কি। অনাকাঙ্ক্ষিত কোনো যদি ঘটনা ঘটে তো সবসময় নিজের সেফটি সবকিছু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর আমার সাথে যারা আছে ওরা গেছে, আমি চাইলে আমি এখানে আছি, এইখান থেকেই দেখার চেষ্টা করব। আর আর এই যে দেখতে পাচ্ছেন এই যে চড়াটা, এখানে কিন্তু স্থানীয় যারা আছে তারা অনেকে গোসল করতেছে, যেহেতু আজকে শুক্রবার জুম্মার নামাজে যাবে, বাচ্চারা বড়রা সবাই গোসল করতেছে। আর আরো অনেক পর্যটক আছে, তারাও আসছে এটা দেখার জন্য। আর এইখানে যদি আজকে একটু হালকা বৃষ্টি হইতো তাইলে আরো ভালো লাগতো আর কি, যে একটা ঠান্ডা অনুভব আর কি হতো। তো এখন একটু হালকা হালকা বাতাস বইতেছে, তো এই জন্য একটু আর কি রিল্যাক্স লাগতেছে আর কি। আর বৃষ্টির দিনে হলে তার কথাই ছিল না, তবে অতিরিক্ত বৃষ্টি না, হালকা হালকা যেদিন বৃষ্টি হবে ওই দিন আসলে সেরা আর কি। তবে আমরা আসার চেষ্টা করছিলাম, আমরা যেই সময় বাসা থেকে বের হই ওই সময় ঝড় তুফান চলে আসে, আর এই জন্য আর আসা হয় নাই। তবে ফাইনালি আজকে আমরা চলে আসছি এই জায়গাটা দেখার জন্য। আর আসার পর এই দৃশ্যগুলা দেখে অসম্ভব ভালো লাগতেছে, এবং যে পাহাড় যেইগুলো আমাদের সিলেট থেকে দেখা যায় এইগুলার আর কি অনেক কাছে চলে আসছি, তো এই জন্য অনেক ভালো লাগতেছে। আর এখানে লক্ষ্য করলাম এই যে বিএসএফ সীমান্তে বর্ডার দিতেছে কাঁটাতারের তারপর ওদের চেকপোস্ট এইগুলো তৈরি করতেছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে ট্রিপ মোটামুটি ঠিক আছে। কুলুমচড়ায় কিছুটা সময় অতিবাহিত করে এখন আমরা লক্ষণচড়ার উদ্দেশ্যে আমরা হেঁটে চলছি। আর এখন একটা এলাকার ভিতর দিয়ে যাচ্ছি আর কি, গাছের নিচ দিয়ে। অনেক ভালো লাগতেছে এইগুলো আর কি। প্রচন্ড রকমের গরম আজকে, গরমে সবার অবস্থা আর কি একদম নাজেহাল এইরকম আর কি। এই গ্রামে একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেকের বাড়ির সামনে এইরকম আর কি ফুল গাছ। তো এইগুলো আমাদের বাড়িতেও আছে, তবে এত বড় বড় আর কি না, এইগুলা প্রায় 6-7 ফিট লাম্পা প্রত্যেকটা ফুল গাছ। অত্যন্ত রকমের সুন্দর লাগতেছে দেখে। প্রায় আর কি এগুলো এমন ভাবে রোপণ করছে যাতে বাড়িরও একটা প্রাচীর হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে। আর এক দিক দিয়ে একটা ক্যানেল, মাঝখান দিয়ে রোড, আর এই দিক দিয়ে বাংলাদেশের সর্বশেষ গ্রাম আর কি, যেই পাড়াটা আছে এইটা। আর এখন আমরা এখানে হয়তো কিছুক্ষণ সময় বিশ্রাম নিব, এই যে জায়গাটা দেখতেছি। আমরা এই মুহূর্তে বাংলাদেশের একটা অন্যতম সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছি, যেটা একদম ভারতের মেঘালয়ের যে পাহাড় আছে পাহাড়ের পাশ দিয়ে চলে গেছে। আর আমরা এই রাস্তায় এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই অল্প কিছু দর্শনার্থীদেরও আমরা প্রতিমধ্যে আমরা পাইছি। কেউ ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছে। আর এখন আমরা ঠিক লক্ষণচড়ার অতি সন্নিকটে আমরা চলে আসছি। এই মুহূর্তে আমরা একটা ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে চলেছি। আর এটা হলো বড়ু ধান, হ্যাঁ, পাকা শুরু হয়েছে, এখনো কিছু কিছু পাকছে, কিছু পাকে নাই আর কি। তো এই দিক দিয়ে পানিও আসে না, এই জন্য ধানটা রয়ে গেছে। আর অনেক সুন্দর লাগতেছে। আর তারা পোকামাকড় পাখি তাড়ানোর জন্য এইখানে লাঠির মধ্যে পলিথিন আছে, ওইগুলা বেঁধে দিচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে খড় শুকাচ্ছেন ওনারা। দিলাও রে গো, তুমি শর্মাইও না, এটা কি দেখাও। থ্যাংক ইউ। আমরা দেখেন ভারতের কত পাশ দিয়ে হেঁটে চলেছি। কেন এটাকে বর্ডার হাইকিং বলা হয়? ওই হলো বাংলাদেশ ভারত পিলার, আর আমি ঠিক এইখানে দাঁড়িয়ে আছি। একদম বর্ডারের পাশ দিয়ে হাঁটতে হয়, এই জন্য এটারে সিলেট বর্ডার হাইকিং বলা হয়। আর
আর রাস্তার দুই পাশে এই যে ধান মারাই করার পর খড় আছে, এইগুলা দিছে শুকানোর জন্য, যা পরবর্তীতে সংরক্ষণের মাধ্যমে গরুকে খাওয়াবে। আমরা ঠিক এখন প্রায় 2 ঘন্টা হাঁটার পর 2 থেকে 2.5 ঘন্টা আমরা লক্ষণছড়ায় চলে আসছি। আর আসার পর এই জায়গাটা একদম ফাঁকা। আর বাংলাদেশ সীমান্তে যে পাথরগুলো আছে এগুলো আমাদের দেশের পাথর যারা আছে তারা খেয়ে ফেলছে, আর ভারতের যেগুলো আছে এগুলা এখনো তাদের বিদ্যমান, তাদের এই জায়গায় রয়ে গেছে। আর এখান থেকে সুন্দর একটা ব্রিজ দেখা যায়, যে এটা দুই দেশে ওদের দুই প্রান্তকে একসাথে করছে আর কি। আর আমাদের দেশের মানুষরা এখানে গোসল করতেছে। আমরা লক্ষণছড়া শেষ করে আমরা এখন পান্তুমাইয়ের উদ্দেশ্যে আমরা যাত্রা করতেছি। আর লক্ষণছড়ার বেশি ভিডিও নিতে পারিনি, কারণ মহিলারা গোসল করতেছিল সবাই, এই জন্য আর এত ভিডিও নিতে পারি নাই। তো যাওয়ার পথে যতটুকু পারি ক্লিপ আবারও নিব, আর দেখা হবে আবারও পান্তুমাই গিয়ে। এখন আমরা একটা এলাকার মধ্যে বিরতি দিচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর আর কি দোকান। আর এই হলো দোকানের সেই ওনার। হ্যালো, কিতা খবর, ভালো আছেন? কিতা বা তোমার নাম? হোসেন? তাহির? জাহির। তো এটা আপনি জাহিরের দোকান দেখা যার, আমি সিলেটি ভাষায় কিছু মাতিলাই। আর এটা হইল কি যে মূলত ওই যে গ্রামের ভিতরে তারা লোকাল যে দোকান আছে, মাইসে বাজারহাট করে, ওখান থেকেও করে তারা প্রায় সময় সপ্তাহ। আর ডিম টেনে লাগাইয়া সপ্তাহ আছে মোটামুটি। আর এখান তারা একটা বাড়ি আর কি, বাড়ির মাঝে তারা দোকানের সিস্টেম করছে, আর মোটামুটি সপ্তাহ আছে তারা এখানে। আর খুব সুন্দর লাগে দোকানটা দেখতে। ওকে একদম একদম। আমরা ওইখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর, আর যেহেতু আমাদের রাস্তা অনেকটা বাকি ছিল, আমরা ওই জায়গা থেকে একটা বাইক ভাড়া করি 300 টাকা দিয়ে পান্তুমাই যাওয়ার জন্য। তো আনুমানিক প্রায় 25 থেকে 30 মিনিটের মতো বাইক রাইড করার পরে আমরা অবশেষে পান্তুমাইতে চলে যাই। আমরা ইতিমধ্যে চলে আসছি পান্তুমাই ঝর্ণার অতি সন্নিকটে। আর আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে পান্তুমাই ফুটবল মাঠ আর কি, এই গ্রামের। আর এইখানে আসতে সময় লাগছে প্রায় 4 ঘন্টার মতো আমাদের। এখন একটু আর কি বাতাস দিতেছে আর রোদের তাপমাত্রা কমতেছে, তাই একটু রিফ্রেশিং লাগতেছে আর কি। আর এইখান থেকে সেই পান্তুমাই ঝর্ণার আওয়াজ আর পানি সবকিছু আর কি দেখা যাচ্ছে অনেক সুন্দর করে আর কি বলবো। যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন ওইটায় গিয়েছিলাম, আমার কিছু ভিডিও আছে, ওইগুলো যদি থাকে তাইলে আমি ওই আজকের এই ভিডিওতে অ্যাড করে দিব। আমি যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি হলো পান্তুমাই। আমার পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটাকে ইন্ডিয়ায় করে বলে বোর হিল ফলস, আর বাংলাদেশে বলা হয় পান্তুমাই। তো যখন ইন্ডিয়ার ভিসা খোলা ছিল আমি ঠিক ওই জায়গায় গিয়েছিলাম, এই ব্রিজে দাঁড়িয়ে অনেক পিকচার ভিডিও এবং আমরা তুলছি। যখন এই পানিগুলা পড়ে তখন ওই যে পানির ফুটা আছে এইগুলা পাথরে লেগে ডাইরেক্ট ব্রিজের মধ্যে আসে আর কি। আর খুব সুন্দর লাগে তো ওই সময়টা। তবে আবারও ইচ্ছা আছে ইনশাল্লাহ যে ইন্ডিয়ার ভিসা ওপেন হবে, আবারও ইনশাল্লাহ যাবো এখানে এবং মেঘালয় আমরা ঘুরার চেষ্টা করবো। আর মজার বিষয় হচ্ছে এইখান থেকে যে মাউলিলং এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ, এইটার দূরত্ব মনে হয় আধা ঘন্টা লাগে আর কি ওই জায়গা থেকে যেতে হবে। তো সব মিলিয়ে এই জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা। ইতিমধ্যে আমরা পান্তুমাই ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন খাসিয়াপুঞ্জির উদ্দেশ্যে আর জাফলংয়ের উদ্দেশ্যে আমরা রওনা করবো এইখান থেকে। আর পান্তুমাই ঝর্ণায় আজকে অনেক সুন্দর একটা টাইম আমরা স্পেন্ড করছি, যা সত্যি অসাধারণ ছিল। এক কথায় প্রচন্ড রকমের পানি পাইছি, আমরা বিশ্বাস করি নাই যে এরকম পানি পাবো, যেহেতু আজকে আমাদের এখানে হচ্ছে, বাট ওদের এই জায়গা থেকে পানি কিন্তু অনাবরত আজকে আসতেছে। তো এই জন্য আরো ভালো লাগতেছিল। আর অনেক একটা কি বলবো স্মরণীয় একটা মুহূর্ত আমরা এখানে স্পেন্ড করেছি আর কি। তো এখন এই যাচ্ছি আমরা মূল রাস্তায়, ওইখান থেকে আমরা হাঁটা শুরু করব জাফলং আর খাসিয়াপুঞ্জির উদ্দেশ্যে। আর ওইখানে মায়াবী ঝর্ণা আছে, ওইটা যদি আমাদের সময়ের মধ্যে হয় তাইলে দেখার আর কি চেষ্টা করব। আর এই তো এখন হাঁটা শুরু করব এখান থেকে আমরা জাফলং খাসিয়াপুঞ্জির উদ্দেশ্যে। আর
আরো মনে হয় 10 থেকে 15 কিলোমিটার মতো আমাদের হাঁটতে হবে। আর এই জায়গা থেকে ওই যে পান্তুমাই ঝর্ণা আছে, এইটার শব্দ শোনা যাচ্ছে, যেহেতু আজকে অনেক পানি এই জন্য। আর এই এলাকার রাস্তাগুলা অত্যন্ত রকমের সুন্দর, আর বিশেষ করে বাড়িঘর, তারপর চারিদিকে ফুলের গাছ তো সব মিলিয়ে এক কথায় আর কি বাংলাদেশের সুন্দর গ্রামগুলোর মধ্যে আর কি একটা গ্রাম হলো এই যে পান্তুমাই গ্রাম। এইটা অত্যন্ত সুন্দর গ্রাম, বাংলাদেশের কয়েকটা গ্রামের মধ্যে একটা। আর আমরা এখন যাবো জাফলং, কাশিয়াপুঞ্জি। তো আমরা ওইগুলো আমরা দেখানোর চেষ্টা করব কি কি আছে যাত্রাপথে। পান্তুমাই ঝর্ণা দেখার পর পান্তুমাই গ্রাম থেকে আমাদের জাফলং ঘাট পর্যন্ত যেতে প্রায় সময় লাগে আনুমানিক 25 থেকে 30 মিনিটের মতো। আর যাওয়ার পথে যেই রাস্তাটা এক কথায় অসাধারণ ছিল। চারিপাশে সবুজ মাঠের মধ্যে গরু ছাগল ঘাস খাচ্ছে, তারপর একদিকে মেঘালয়ের সুউচ্চু পর্বতমালা আর ত্রিপান্তরের মাঠ, মাঝে মধ্যে খাল জিরি এইগুলো পাড়ি দিতে হচ্ছে আমাদের। তো এই রাস্তাটা সত্যি এক কথায় অসাধারণ ছিল। আমরা এই মুহূর্তে আসছি জাফলং নৌকাঘাটে। আর যেটা মূলত হলো যে কাশিয়াপুঞ্জি যাওয়ার জন্য যে ঘাটে আসতে হয় ওইটা। তো আসার পর আমরা এখন এখানে আছি, আর এখান থেকে আমরা নৌকা করে আমরা চলে যাব জাফলং 0 পয়েন্টের ওইখানে। আর ওইখান থেকে হেঁটে উপরে উঠে তারপর আর কি আমাদের সিলেট চলে যেতে হবে আর কি, খাওয়া দাওয়া করে। তো আজকে অনেক কষ্ট হয়েছে, আশা করেছিলাম যে একটু ভালো হবে, কিন্তু যে পরিমাণে আজকে রোদ উঠছে, রোদের জন্য যে সবার অবস্থা একদম টাইট হয়ে গেছে। আর এখানে আসার পর এখন যে সূর্যের আলো আস্তে আস্তে কি হচ্ছে, তাপ কমতেছে, এই জন্য একটু ভালো আর কি লাগতেছে, যে ভালো ফিল হচ্ছে। এইখান থেকে দেখা যায় যে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি যে অঞ্চল আছে, এইখানে যে গড়গুলো আছে এইগুলো অত্যন্ত সুন্দর এই জায়গা থেকে দেখা যায়। আর এইখানে যে নৌকাগুলো পাওয়া যায় এইগুলো মূলত 100 টাকা, মনে হয় 100 টাকা করে আসা এবং যাওয়া। হ্যাঁ, আপনারা আসতে পারবেন। আর ওই যে দেখা যায় ওইটা হলো গিয়ে মায়াবী ঝর্ণা। তো এই ঝর্ণার আজকে মায়া নাই, মায়া বলতে মূলত যে পানি নাই। তো এই জন্য আর কি এইদিকে যাচ্ছে মানুষ, কিন্তু কম যাচ্ছে। হ্যাঁ, আর সবকিছুর পরেও আজকে ট্যুর আমাদের অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। আর আমরা এখানেই আজকে ট্যুর আমাদের শেষ করব। আর দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ওকে।